গ্রামের ছোট মেয়ে আর ভূতের গল্প। একটা ছোট গ্রামে, যেখানে সন্ধ্যা নামলেই ঝিঁঝি পোকার ডাক শোনা যায়, সেখানে থাকত ছোট্ট মেয়ে মিষ্টি। মিষ্টি ছিল খুব সাহসী, দুষ্টুমিতে ভরপুর। একদিন রাতে পূর্ণিমার আলোয় নদীর ধারে খেলতে গিয়ে সে শুনতে পেল ফিসফিসানি আওয়াজ। কৌতূহলবশত সে এগিয়ে গেল পুরনো বটগাছের দিকে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল, আর গাছের পাতা কাঁপতে লাগল অদ্ভুতভাবে। কে? মিষ্টি জিজ্ঞেস করল। একটা নরম, বিষণ্ণ কণ্ঠে উত্তর এলো, আমি। মিষ্টি দেখল ধোঁয়ার মতো সাদা একটা অবয়ব। কিন্তু সে ভয় পেল না, বরং বলল, তুমি ভূত? হ্যাঁ, ভূতটা বলল, কিন্তু আমি খারাপ নেই। আমি এই গ্রামেই থাকতাম। আমার নাম ছিল মাধবী। মিষ্টি অবাক হয়ে বলল, তাহলে তুমি একা একা এখানে কেন? ভূত দুঃখী হাসি হেসে বলল, আমার গল্প শোনাবে। সেই রাতে মিষ্টি জানতে পারল, মাধবী একসময় এই গ্রামেরই এক মেয়ে ছিল। নদীর ধারে একদিন দুর্ঘটনায় পড়ে সে মারা যায়। কিন্তু তার মন পড়ে আছে এই গ্রামে, মানুষের গল্প শুনতে, তাদের সাথে হাসতে। সেই থেকে মিষ্টি আর মাধবীর এক অদ্ভুত বন্ধুত্ব হল। প্রতি পূর্ণিমায় মিষ্টি এসে গল্প বলত, আর ভূত মাধবী হাসত নিঃশব্দে চাঁদের আলোয়। কেউ জানত না, ছোট্ট মিষ্টির এক অদৃশ্য বন্ধু আছে, যে শুধু পূর্ণিমার রাতে তার সাথে কথা বলে।